বিয়েতে আমি রাজি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি কি দোষ করেছি? কি করেছি? বিয়ে করেছি, মরতে তো তোকে হবেই। আহ! ঘরে শব্দ হইল না? শালা ঘরেই আছে। এক হাজার 2000 করতে করতে আজ আমার 20 লাখ টাকা ঋণ। এত টাকা আমি কোথায় পাবো? এই জীবন আমি রাখবো না। আমার মৃত্যু কেউ দায়ী থাকবে না। কে? আমি দেখছি। কে? আমি স্যার, আপনার একটা পার্সেল আছে। আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি। ভুল ঠিকানা মনে হয়। ভুল ঠিকানা না স্যার, এটা সাকিবের বাড়ি তো। হ্যাঁ, আমি কিছু অর্ডার করিনি, আপনি চলে যান। এটা তো আগে থেকে পেমেন্ট করা আছে স্যার, আপনি বেরিয়ে আসেন। পার্সেলটা নিন, আমাকে আবার অন্য বাড়ি যেতে হবে। বেলা আগে তারপরে তোর হচ্ছে আজ। আমি কখন অর্ডার করলাম? দেখুন স্যার, আপনার মনে হয় কোনো গার্লফ্রেন্ড অর্ডার করে পাঠিয়েছে। আরে আমার কোনো গার্লফ্রেন্ড নাই, বিয়ে হয়েছিল তাও তো সে পালিয়ে গেছে। আপনি যান তো, ফালতু বকতে আসেন না। স্যার এরকম করেন না, আমার চাকরিটা চলে যাবে। টাকা পেড করা আছে তো? হ্যাঁ হ্যাঁ, টাকা পেড করা আছে। শালা তুই বেরা না একবার। এবার শালা কোথায় যাবি? শালা ফেল আমার 6 লাখ টাকা। ফেল আমার 10 লাখ টাকা। শালা টাকা না দি ঘরের কোনায় লুকিয়ে থাকা। লুকি থাকবো কেন? আমার চায়ের দোকানে 1000 টাকা ধার করেছে, তাও চেয়ে দিছে না। একটা সামান্য চায়ের দোকান এলাকাও ছাড়িসনি। আরে দিব দিব, সবারই টাকা দিব। টাকা দিয়ে দিবি তো ঘরে লুকিয়ে আছিস কেন? এতবার ফোন করছি, ফোন ধরছিনি। ফোন ধরবো না কেন? ঘুমিয়েছিনু। কি বলো? ঘুমিয়েছিলি? হ্যাঁ, মানুষের একটু টাকা পয়সা হলে শান্তির ঘুম হয়। টাকা টাকা তুই আবার কোথায় পালি? হ্যাঁ, টাকা ম্যানেজ করে রেখেছি, তোমাদেরকে টাকা দিতে হবে না। টাকা দিতে হবে তো ফোন তুলছিনি। আবার এক কথা বলবো, আমি ঘুমিয়েছিনু। টাকা দিবি তো টাকা বের কর। এত সকাল সকাল আসার কি দরকার? একটু বেলা হইলে আসতা। 11টা বাজে রে, এখন আর সকাল নাই। থামো, টাকা লাগছে। এই খোল খোল দরজা। শালা চিটার, তুই আবার করছিস আমাদের সাথে চিটারি। খোল দরজা, নাহলে ভেঙে ফেলবো। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, বিয়ে সংবাদ। আমাদের ম্যাডামের জন্য পাত্র চাই। ম্যাডামকে বিয়ে করলেই ম্যাডামের 10 কোটি টাকা সম্পত্তির অর্ধেক মালিকানা দেওয়া হবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ সংবাদ। 10 কোটি? অর্ধেক মানে 5 কোটি। কাল সকাল 10টা থেকে ইন্টারভিউ শুরু। আপনারা সবাই চলে আসুন বেলতলা মোড় ম্যাডামের নিজ বাসভবনে। বিয়ে করলেই 5 কোটি টাকা? ইয়ে আবার কি বড় লোক রে। ও ভাই থামো থামো। ও ভাই থামো থামো।
হ্যাঁ কি বলছো বলো। ম্যাডামকে বি করলে 5 কোটি টাকা দিবি? ছবি টবি আছে নাকি? এই দেখো ছবি। এত সুন্দর দেখতে, দেখতে তো ভালোই। কাল কটার সময় বললা? সারাদিন ইন্টারভিউ চলবে, যখন তখন যাইও তুমি। এবার আমার ভাগ্য খুলে যাবে, এবার পেয়েছি লটারি। শালা ঋণ তো শোধ হবেই, রাজার হালে বাঁচবো। বাবা, এত বড় বাড়ি, কত সুন্দর মেয়ে, ভিড় তো কম হবে না। চান্স পাবো তো? কপালে যা আছে হবে, একবার চান্স নিয়ে দেখি। কি ব্যাপার, ইন্টারভিউ দিতে কেউ আসেনি? সব ফাঁকা যে। ফালতু ফালতু জীবন দিতে কে আসবে বলেন? মানে? ম্যাডামের আগে বিয়ে হয়েছিল, সে হতেই পারে। 76টা। ওটা? হ্যাঁ, দেখছেন না ঘরের ফটোগুলো লাগানো আছে, এগুলো ম্যাডামের স্বামী। এতগুলো কি করেছে? হ্যাঁ, কিন্তু স্বামীগুলো কেউ আর বেঁচে নাই। এরা সবাই মরে গেছে? হ্যাঁ, এরকমই হয়। ম্যাডাম আপনাকে ডাকছে। বসো। কি খাবে, কোল্ড কফি না হট কফি? না না, ও সব কিছু লাগবে না। আপনি সব কিছু জানার পর আমাকে বিয়ে করতে রাজি? আমি ভেবে বলবো পরে, আমি এখন আসছি। হ্যাঁ, আলাপটা তো করা যায়। আল্লাহ পরে হবে, আমি এখন আসছি। দরকার নাই, জীবনে বেঁচে থাকলে অনেক টাকা ইনকাম করতে পারবে। এইখান থেকে বেরোলেও তো অধেটা মরবো, টাকা না দিতে পারলে। আজকে মরার চাইতে 2 দিন পরে মরাই ভালো। বিয়েতে আমি রাজি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি কি দোষ করেছি? কি করেছি? বিয়ে করেছি, মরতে তো তোকে হবেই। না না, আমাকে মেরো না, আমাকে মেরো না। মরতে তো তোকে হবেই। ঘরে শব্দ হইল না? শালা ঘরেই আছে। দাঁড়া ডাকি। ডাকিস নি, আবার জানলাতে পালিয়ে যাবে। তাহলে কি করবো? এখানে সারাদিন বসে থাকবো? বসে থাকবো কেন? দরজা ভাঙ।
হ্যাঁ ভাঙ দরজা। রেডি? হ্যাঁ রেডি। এমন করছো কেন? শালা সেই দিন পালিয়ে গেছিলি, আজ কি হবে? আজ তোকে ছাড়বো না। দরকার হলে কিডনি বিক্রি করব, হার্ট বিক্রি করব, সব বিক্রি করব। আর যা করি হোক টাকা আদায় করব। কিছু বিক্রি করতে হবে না, তোমাদের টাকা দিয়ে দেবো। কি করে দিবি? প্রতিবার চিটারি না? চিটারি না, এবার সত্যি সত্যি দিয়ে দেবো। আমি একটা মেয়েকে বিয়ে করছি, তার অনেক টাকা। এত টাকা পয়সা আলা নেই, তোকে বি করবে? হ্যাঁ করবে, কয়েকদিনের মধ্যে তোমাদের সব টাকা দিয়ে দেবো। তাতে আমার জীবন চলে যায় যা। মানে? ম্যাডাম অপেক্ষা করছে। হ্যাঁ যাচ্ছি। আল্লাহ তুমি বাঁচাও। বসো। তাহলে আজকে আমাকে মরতেই হবে। মেরো না, আমাকে মেরো না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কি গো, কি হয়েছে তোমার? তুমি আমাকে মারতে আসছো কেন? তোমাকে আমি মারতে আসবো কেন? তুমি পাগল নাকি? এভাবে তুমি খোলা চুলে আমার দিকে এগিয়ে আসছো, আমাকে তো মারার জন্যেই। সত্যি তুমি পাগল, তোমাকে কেন আমি মারতে আসবো? হ্যাঁ আসো শুয়ে পড়ি। না না, আমি একসাথে শুতে পারবো না। কেন পারবে না? কেন? পারবো না মানে পারবো না। কেন পারবে না বলো তো? আসলে আমার ইচ্ছা ছিল প্রথম রাতে হানিমুন যাব। ও এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, কালকে আমরা হানিমুনে বেরিয়ে পড়বো। হ্যাঁ চলো এখন শুয়ে পড়ি। তুমি সব, আমার একটু শরীর খারাপ করছে, আমি একাই ঘুমাবো। এটা আবার কেমন শরীর খারাপ যে একা ঘুমালে শরীর খারাপ ভালো হয়ে যাবে? এই একটা রাত নাই মিথ্যে কথা বলে বাঁচলাম, কিন্তু এভাবে আর দিনের পর দিন কিভাবে বাঁচবো? কপালে মরণ থাকলে মরতেই হবে। কি হলো, তোমার কি হয়েছে? না না, কিছু হয়নি তো। ঠিক আছে একটু রেস্ট করো, পৌঁছাতে দেরি আছে। হুম। বাঁচাও বাঁচাও। কি হলো, কি হলো তোমার? মরিনি, আমরা মরিনি। মরবো কেন? অ্যাক্সিডেন্ট হলো যে। বুঝেছি, স্বপ্ন দেখেছো মনে হয়। ও স্বপ্ন ছিল তাহলে। আর পৌঁছাতে কতক্ষণ লাগবে? এই তো চলে এসেছি, আর কিছুক্ষণ। সামনে কোনো চায়ের দোকানে দাঁড়াও। ঠিক আছে ম্যাডাম।
এই তোদের কাছে যা টাকা পয়সা আছে বের কর। হ্যাঁ, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই। হ্যাঁ, আমাদেরকে ছেড়ে দাও। টাকা পয়সা না থাকলে কি হবে? গয়নাগাটি তো আছে, দে। হ্যাঁ, আমার কাছে কোনো গয়না নাই। তার মানে শুধু হালে দেবে না। এই ওর স্বামীকে মেরে ফেল। আরে আমাকে লিকানে টানা ছাড়া করছো? যে গয়না দিছে না তাকে ধরো। আরে দেখছো কি বস, মেরে দাও। এটা তো স্বপ্ন ছিল। এইটা স্বপ্ন না রে, এটা সত্যি। এই বন্দুকটা ধরতো। তার মানে সব সত্যি? এই ওরা যা চাইছে সব দিয়ে দাও না। এই তুমি চুপ করো, এদেরকে 1 টাকাও দিব না। এ দেখে দেখি ভয় পেলে এদের সাহস আরো বাড়বে। আর যা চাইছে দিয়ে দাও না। তুমি আমার জীবন নিয়ে খেলছো কেন? বস মনে হচ্ছে টাকা দিবে না, একে শেষ করে দাও। আমাকে না, আমাকে না, আমাকে না। কি হলো তোমার? শরীর খারাপ হচ্ছে? ডাকাত, গুলি। কি বলছো সব? ড্রাইভার দাঁড়াও তো, চোখ মুখে জল দিবে। এবার একটু ফ্রেশ লাগছে? হ্যাঁ ফ্রেশ লাগছে। বলছি আজ বাড়ি চলে গেলে হতো না? এভাবে মাঝ রাস্তা থেকে বাড়ি চলে যাবা? একবারে হানিমুন সেরে গেলে হতো। না মানে আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? তোমার মনে যা কিছু আছে খুলে বলো। না মানে তোমাকে বিয়ে করার আগে অনেক কথা শুনেছিলাম। তুমি নাকি অভিশপ্ত। তোমার সাথে যার বিয়ে হয় সে নাকি মারা যায়। তোমার কি সত্যি সত্যি ৭৬টা বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ আসলে কি জানো তো, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার। চিকিৎসা করে অনেক মানুষকে সুস্থ করে তুলেছি, কিন্তু অনেককে আবার সুস্থ করে তুলতে পারিনি। তারা মৃত্যুর আগে হসপিটালে দিন গুনছিল। অনেক ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম তাদের শেষ ইচ্ছা কি। তাদের শেষ ইচ্ছা ছিল মরার আগে একবার বিয়ে করার। তাদের ইচ্ছা আমি পূরণ করেছি। তারা বিয়ের পরে পরে মারা গেছে। তবে আপনি যেটা শুনেছেন সেটাই ঠিক। শেষে আপনাকে বিয়ে করলাম কেন জানেন? জীবনে তো অনেক সমাজ সেবা করলাম, আমারও তো ইচ্ছা করে বিয়ে করে সংসার করার। তাই তোমাকে বিয়েটা করেছিলাম। আমার সাথে থাকলে তোমার যদি ক্ষতি হয় মনে করো, তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে চলে যেতে পারো। ভয় নেই, আমিও তোমার ব্যাপারে সব খোঁজ নিয়েছি। তুমি ঋণ পরিশোধ করার জন্য আমাকে বিয়ে করেছো, ঋণ আমি শোধ করে দেব। তুমি সবার জন্য এত কিছু করেছো আর আমি তোমাকে ভালোবাসতে পারবো না? আমি তোমার জন্য এটুকু করতে পারবো না? আমি তোমার সাথে সংসার করতে চাই, ডিভোর্স না।